ভাই কি করছে ভাই? পরকিয়া কতদিন ধরে পরকিয়া করেন? আমার নিজের রক্তে ফুফাতো ভাই। আচ্ছা 3 মাস কোথায় ছিলেন আপনি? আমি এই 22 তারিখে হাতে না ধরেছেন। রাজধানীর ব্যস্ততম এলাকা, সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত, ঠিক তখনই হঠাৎ করে অস্বাভাবিক এক পরিস্থিতি দেখা যায়। একজন নারী ও একজন পুরুষকে ঘিরে কয়েকজন লোক টানাহেচড়া করছেন। মুহূর্তেই সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। উপস্থিত অনেকেই ঘটনাটিকে দেখলেও শুরুতে কেউই বুঝতে পারছিলেন না কি কারণে প্রকাশ্য রাস্তায় এভাবে তাদের ঘিরে ধরা হয়েছে। ভাই আপনি একটু কথা বলেন তো। ভাই বড় ভাই আপনি তো থামায় একটু করেন, সমাধান করেন। এই মহিলা ধীরে ধীরে আসতে থাকে পুরো ঘটনা। অভিযোগ রয়েছে এক সন্তানের জননী দীর্ঘদিন ধরে স্বামীকে ফাঁকি দিয়ে প্রেমিকের সাথে বিভিন্ন স্থানে সময় কাটিয়ে আসছিলেন। আবাসিক হোটেল থেকে শুরু করে নানা জায়গায় তাদের দেখা সাক্ষাৎ চলছিল বলে দাবি করা হয়। ভাই কি করছে ভাই? পরকিয়া কি করো তোর? আচ্ছা কি আপনার স্ত্রী ভাই? আপনার ওয়াইফ? আমার ওয়াইফ। হাতে না ধরেছেন, হাতে না ধরেছেন। আজকে তুই যে ভুলটা করছস, সামনে কইলাম আমি স্ত্রী না তোর ভিতরে সেই জন্য কথা। তুই যে ভুলটা করছস, তুই তো বিকেলার বিকে না, তুই আছে কাগজ দিয়ে ছাড়ে দিবি। পুলিশ আসলে একসাথে যাবে, কাগজ দিয়ে ছাড়ে দিবি। তুই দে, তুই সবই দে। তুই দিলি কাগজ। আমার জায়গা আরেক মায়ের ভাগ করে দিছিস না তিন আমি বার। দেই না, এখনো দেই কাগজ দিতে নেই, আমি দেই। আমি দেই নাই, আল্লাহ দেখছে না। আমি দেই নাই, আমি দেই নাই, আমি দেই নাই, মানুষ দেখার আমি চাই। আমি দেই নাই। স্ত্রীর আচরণ নিয়ে বিভিন্ন সময় সন্দেহ হলেও কখনোই তাদের হাতে নাতে ধরতে পারেননি স্বামী। তবে বেশ কিছুদিন ধরেই তিনি স্ত্রীর গতিবিধির উপর নজর রাখছিলেন। অবশেষে সেই সন্দেহের অবসান ঘটে। এক পর্যায়ে পরক্রিয়া প্রেমিক সহ স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। আপনার নাম কি? আসিয়া। কতদিন ধরে পরকিয়া করেন? পরকিয়া না ভাই। তাহলে আমার ফুফাতো ভাই। 3 মাস কই আসছিল? 3 মাস কই আসছিল? আমি চাকরি দিয়ে করি আচ্ছা 3 মাস কোথায় ছিলেন আপনি? আমি এই 22 তারিখে 6 তারিখে আসছি 10 টাকা। 10 থেকে 6 তারিখ 3 মাস নাকি পালিয়েছিলেন? কোথায় ছিলেন? ভাই এটা ওই ভালো জানি, কারণ আমি তো ওটা পারাইনি, আমি জানি না ভাই। ওই পারাইতে বলতে ওই জানি। এই ছেলের সাথে কোথায় গেছিলেন? আইএসের কত ভাই ভাই আমার দিতে দেশে গেছিলাম। উনি তো বলে আপনার সাথে তোর সম্পর্ক আছে এই কিছু না উনি বলছে না, আমার তো বোন হয় না 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 উনি সম্পর্কের কথা বললেন, কিছুক্ষণ আগে স্বীকার করছে। আপনি আবার জিজ্ঞেস করেন। আপনার বাবার নাম কি? আমটা দেশে আমদাদ হোসেন। গ্রাম কোথায়? দোকান চকবলিয়া। বাচ্চা কয়জন? একজন। কি মেয়ে না ছেলে? ওই ছেলে মেয়েকে রেখে কেন পরে কি করতে আসলেন? আমি আসি নাই ভাই, বারবার কইতেছি ভাই আমি আসি নাই। আমি চাকরির জন্য আমি এই চাকরি করব, ওটা একটু চাকরি করি ভাই। ঘটনাটি প্রকাশ্যে আসতেই আশেপাশের মানুষের ভিড় বাড়তে থাকে। এ সময় এক সন্তানের এই জননী নিজের স্বামীর চেয়ে বরং তার সঙ্গে থাকা ব্যক্তির পক্ষেই কথা বলতে থাকেন। এমনকি উপস্থিত জনতার কাছে হাতে পায়ে ধরে ওই ব্যক্তিকে রক্ষা করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এবার এক লাথি দিব সব। এই ভাই এর নামে রে কোথা নিয়ে যান? এই শর্তে বেশি মেজাজ খারাপ করবেন না। এই আপা এই আমি আপনার চিনি
ভাই এই ভাই ভাই এই পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন এই নারী দাবি করেন তার সঙ্গে থাকা ব্যক্তি কোনো পরক্রিয়া প্রেমিক নন, বরং তার ফুফাতো ভাই। তবে সঙ্গে সঙ্গে সেই দাবিকে অস্বীকার করেন তার স্বামী। তিনি জানান সংসার জীবনে এত বছরেও যদি সত্যিই তার স্ত্রীর ফুফাতো ভাই হয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি তাকে চিনতেন। আপনার কি হয়? এই আপনার কি হয়? আমার মামাতো বোন। মামাতো বোন। আচ্ছা এই ভাই গায়ে হাত দিন না, গায়ে হাত দিন না। দুইটা মিনিট। আপনার কি হয়? আপনার কি হয়? আচ্ছা দাঁড়ান ভাই। এই ভাই প্রমাণ সহকারে আপনারা থানায় নিয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা শুনেন এই লোক, আচ্ছা এই লোকের হাজবেন্ড কে? আচ্ছা আমার ওয়াইফ। আচ্ছা উনি দাবি করছে ওনার মামাতো বোন। আপনি কি আমি জানি, আমি চিনি, এটাই আমার অপরাধ। এটা চিনেন না? আমি চিনি না, আমার পরিচয় হয় না। আপনি কিভাবে চিনেন ওনাকে? আমার নিজের রক্তে ফুফাতো ভাই। নিজের রক্তের? ফুফাতো ভাই, হ্যাঁ। আচ্ছা উনি আপনার ফুফাতো ভাই, আপনি চিনেন না? আমরা থাকি গাজীপুর চৌরাস্তা। বিয়ে করছেন দুইজন? না, আমার তো স্বামী নেই। তাইলে ওনার সাথে কেন থাকে? না, আমি অনেকে বাসা নিচ্ছি, চাকরি করে এখানে আজকে টাকা রিজেন দিব, এমনি রিজেন দাও, রিজেন আসছি, তাই আমার দেখে দিল। আমি আল্লাহকে দেখে আসছি। এই বাসায় যাইছো, তুই কাছে কি কালে ঢাকাইছো? 12 বছর ধরে সংসার করছিস, না যাওয়া আসা করতে। আটক হওয়া ব্যক্তি তার পরিচিত কেউ নন বলে নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন তাদের একটি সন্তান রয়েছে। সন্তানকে না জানিয়ে এবং পরিবারের কথা চিন্তা না করেই দীর্ঘ সময় বাড়ির বাইরে কাটানোর কারণে তিনি এবং তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। বাচ্চা রাইখা এই কই দিয়েছে ফুয়া তুমি 12 বছরে ফুয়া তো এই দেখিই না বিলের বাচ্চা এই বাচ্চা আছে? 12 বছরের বাচ্চা এর বয়স 12 বছর এর বয়স 12 বছর। এক পর্যায়ে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্টদের পুলিশ হেফাজতে নেয়। নিয়ে যাবেন ভাই এই যে থানা গাড়ি আইবো, সামনে গাড়ি না না, থানা তো পল্লবী ওই দিকে, এই যে রোডের মাথায় আইবো। এইখানে গাড়ি আইবো। প্রতিটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস, যোগাযোগ এবং পারস্পরিক সম্মান। যখন সম্পর্কের মধ্যে গোপনীয়তা, অবিশ্বাস কিংবা যোগাযোগের ঘাটতি তৈরি হয় তখন ধীরে ধীরে সে সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে। স্থানীয়দের অনেকেই এই ঘটনাকে সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবেই দেখছেন। কারণ একটি পরিবারে যখন সংকট তৈরি হয় তখন তার প্রভাব শুধু স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে সন্তানদের জীবনেও। এই ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।